গুড মর্নিং। আজ হচ্ছে বুধবার। তো দেখো এখন বাজে সকাল 9টা, এখন ঠিক 9টাই বাজে। আর সকাল সকাল চলে এসেছি দেখো নিবু পানি নিয়ে, এখনো দেখো হানিটা গুলিনি। তো আজকে তোমাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। কালকে আমার কাছে একটা মেসেজ এসেছিল, তো সেই মেসেজটা নিয়েই কথা বলবো। গতকাল মানে মঙ্গলবার দিনই এই মেসেজটা এসে, এখন তো আমি দিনেরটা দিনই পোস্ট করছি। তো আজ হচ্ছে বুধবার। তো গতকাল মেসেজটা করেছিলেন মৌমিতা সাউ। তো মনে হয় এটাই আপনার নাম, তবে ঠিকঠাক বললাম কি না বলবেন। আর আপনি লিখেছেন যে আপনিও 16 ঘন্টায় ফাস্টিং করেন, 6টার আগে 1 কাপ চিনি ছাড়া চা, মানে এগুলো খান আপনি। আর আপনার সুগার আছে। তো আপনি আমাকে বলেছেন যে এটা নিয়ে আমি কি কিছু আপনাকে সাজেশন দিতে পারি, সুগারের জন্য অ্যাডভাইস থাকলে কিছু দিও। তো মৌমিতাদি, আপনার মেসেজটা আমি পেয়েছি। তো আপনি কেন আমাকে জিজ্ঞেস করেছেন যে সুগারের মানে এই সম্পর্কে কোনো অ্যাডভাইস থাকলে মানে আমি যেন বলি, আমি সেটা জানি না। কিন্তু আপনি কি জানেন আমি কিন্তু কোনো ডক্টর নই। এই কথাগুলো বলে দেওয়া খুব দরকার, কারণ সোশ্যাল মিডিয়াতে যখনই আমরা কোনো কিছু নিয়ে কথা বলি, তো বিভিন্ন মানুষ আছে যারা খুব ছুটে ছুটে চলে আসে একটা ছোট্ট ভুল ধরার জন্য। তো আমি এটা বলে দিতে চাই, আমি কিন্তু কোনো ডক্টর নই। উল্টে আমি নিজে 2020 সাল থেকে একটা মহা মানে সমস্যার মধ্যে পড়েছিলাম। সেটা হচ্ছে আমার ফাইব্রয়েড হয়েছিল। আর সেই ফাইব্রয়েডটা খুব ছোটোখাটো ফাইব্রয়েড ছিল না, সেটা 9 ইঞ্চি হয়ে গিয়েছিল। প্রথমে যখন ধরা পড়েছিল ওটা 7 ইঞ্চি ছিল, তাই না? 7 সেন্টিমিটার না 7 ইঞ্চি? সেন্টিমিটার। 7 সেন্টিমিটার ছিল। তো তারপর যখন আমি ডক্টরের কাছে যাই, আমার তো বাড়ির কাছে সব বড় বড় সব নার্সিংহোম, মণিপাল রয়েছে, বৈদেই রয়েছে। তারপরেতে সেই সময় আমরা যেন যেটাতে গিয়েছিলে সেটার নামটা যেন কি ছিল? কলম্বিয়া এশিয়া। আমি কলম্বিয়া এশিয়াতে গিয়েছিলাম সেই সময় চিকিৎসা করাতে। তো ওনারাই ধরা মানে ওখানেই আমার ধরা পড়ে। আর সেই সময় আমার শরীরে অনেক সমস্যাও দেখা দিচ্ছিল। তো প্রথম তো আমাকে ধরতেই মানে ওনারা মানে ধরেই উঠতে পারেনি যে আমার কি হয়েছে। তারপরে যখন আমার সমস্যাটা খুব বাড়ে, প্রথমে বলেছিল আমার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। তো পরে যখন আমার সমস্যাটা অনেক বাড়ে, পরের বছরে আরও সমস্যা বাড়ে, আমার চুল খুব পড়ে যেতে শুরু করে, আরও মানে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আমি নিজেই বিছানায় পড়ে যাই। তখন আমি আবার যাই। আর তখন গিয়ে জানতে পারি, তখন ওনারা আমাকে মানে ওই ইউএসজি করতে বলে, তাই তো? ইউএসজি করতে বলেন। তখন আমার দেখা যায় যে আমার ফাইব্রয়েড রয়েছে। আর তখন ওটা মানে 7 ইঞ্চি রয়েছে। সরি, 7 ইঞ্চি না, 7 সেন্টিমিটার। তো যাই হোক, আমার অনেকদিন আগের কথা তো, আর আমি এগুলো নিয়ে একদম মাথা ব্যথা করি না বলে ভুলেও যাই। তো তারপর আমি চিকিৎসা শুরু করি ওখানে। আর চিকিৎসাটা এমন ছিল, ওনারা বলেন যে আমাকে 1 বছরের মধ্যে অপারেশন করতে হবে, এবং অপারেশন করে আমার ইউটেরাসটাই বাদ দিয়ে দিতে হবে। তো আমার প্রথম প্রশ্ন ছিল যে কেন বাদ দেবো? আর যদি বাদই দিতে হয় এখনই বাদ দিয়ে দাও, 6 মাস বাদে কেন? তো এই নিয়ে ঘাটাঘাটি করি। আর আমার একটাই মাথার মধ্যে ছিল যে আমি কিছুতেই আমার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ তো দেবো না যতদিন বেঁচে থাকবো। মানে এটা আমার মাথার মধ্যে সেই সময় একদম গেঁথে দিয়েছিলাম আমি, কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে, তাই না? তো এই সব খুঁজতে 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 আমি তখন আয়ুর্বেদের হাত ধরি। তো আমি খুব শর্ট ফর্মে বলছি, তাই এত তাড়াতাড়ি বলছি, কারণ আমি অলরেডি এই নিয়ে ভিডিও করে দিয়েছি, ভিডিওতে আমি অনেক কিছু বলে দিয়েছি। তো আমি ডিটেলস আর গেলাম না, শুধু আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছি বলে এই কথাটা বলছি। কারণ অনেকেই আমাকে এসে বলে আপনি কি ডক্টর, আপনি এত জ্ঞান দেন। আর 2021 সাল থেকে না আমি শুধু একটু জ্ঞান হাতড়ে বেরিয়েছি। কেউ আমাকে কোনো একটু জ্ঞান দিন যে আমি কি করব, কি করে আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাদ দেবো না। কারণ আমার মনে হয় আমার শরীর থেকে কেউ যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে দেয়, ইয়ে করে, কাটাছেঁড়া করে, সে কখনোই আমার কাছে ভগবান তো হতে পারে না। ভগবান আমার একজনই, ঈশ্বর মহাদেব। তো আমি রোজ বসে চোখের জল ফেলেছি সেই সময় মহাদেবের কাছে। আমার বাড়িতে মহাদেব রয়েছেন, আমি খুব শিব ঠাকুরের ভক্ত। তো যেটুকুই ভক্ত আমি রয়েছি, তো আমি তার কাছেই বসে বসে কান্নাকাটি করেছি যে আমাকে রাস্তা দেখাও। তো তারপর থেকেই কিন্তু আমি আয়ুর্বেদের হাত ধরেছি। আমি ওই ঠাকুর যেটুকু রাস্তা আমাকে দেখিয়েছেন তারপর থেকে, তো এরপর থেকেই আমি এই নিয়ে ঘাটাঘাটি শুরু করি, ঠিক আছে? আর তাতে আমি একটা জিনিস বুঝেছি মৌমিতাদি, আপনাকে আমি বলছি, জীবনে আপনার যে রোগই হোক, যে রোগ হোক, আপনার হাঁটুর সমস্যা হোক, নার্ভের প্রবলেম হোক, পিঠে ব্যথা হোক, এনি টাইপস অফ প্রবলেম আপনার জীবনে থাকুক, মনে রাখবেন সেই প্রবলেমটা আপনি এনেছেন। আপনি তো সুস্থ হয়ে জন্মেছেন, আপনি তো অসুস্থ হয়ে পৃথিবীতে আসেননি। যদি আপনি সুস্থ হয়ে পৃথিবীতে না আসতেন তাহলে একটা কথা ছিল যে না, এই বাচ্চাটা সুস্থই নয়, যখন জন্মেছে তখন থেকে এর মধ্যে ডিসঅর্ডার। আপনি তো কোনো ডিসঅর্ডার নিয়ে পৃথিবীতে আসেননি, সুস্থ হয়ে এসেছেন। আজ আপনার মধ্যে এত রোগ কেন? বিকজ আপনার মধ্যে কোনো ডিসিপ্লিনের অভাব। প্রকৃতি আমাদের না সবসময় বলে ডিসিপ্লিন হও, ডিসিপ্লিন হও। ওষুধ খেয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। ওষুধ খেয়ে তোমার শরীরের রোগটা না, ওটা আরও তোমার শরীরে বাসাই বাঁধবে, ঝিমোবে। তুমি ভাবে আমি তো খুব অ্যাক্টিভ, আমি আজকে ওষুধ খেলাম, আমি ফাটাফাটি এনার্জেটিক হয়ে গেলাম, আমি ঘরের সমস্ত কাজ করে ফেললাম। তুমি সুস্থ নও, তুমি অসুস্থ। এটা আমি মনে করি, এবং এটা মনে করি না, এটা সত্য। তো ওষুধ আমাকে সুস্থ করতে পারবে না যতক্ষণ না আমি ডিসিপ্লিন হব, আমার লাইফস্টাইল আমি ঠিক করব।
আমি কোনোদিন ডিসিপ্লিন হব না। যখন আমি আয়রন ডেফিসিয়েন্সির ওষুধ খাওয়া শুরু করেছিলাম না 2020 সালে, তার আগে আমি পুরো বিছানায় পড়ে গেছিলাম, মানে আমি কিছুতে হাঁটতে পারতাম না, আমার হাঁটুতে খুব ব্যথা হতো। আমার তো একই সময় মনে হতো আমার হাঁটুটাও চেঞ্জ করতে হবে। একটু খেয়ে নিই এটা। তো আমার এক সময় মনে হতো আমার হাঁটুটাও মনে চেঞ্জ করতে হবে, আমার হাঁটুতে কোনো সমস্যা হয়েছে। আমি যে বসতাম না, ধরুন রান্না করছি, এসে বসলাম, আমি না উঠতে পারতাম না, আমার এত জয়েন্ট পেন হতো এখানটা, মানে পিছনে না খিচ ধরে যেত আমার জয়েন্টে। আমি না পরে চোখের জলই ফেলতাম যে আমার কি হয়ে গেল, আমার এত কম বয়স, আমি এত একটা বাচ্চা মেয়ে, আমার এমন কি হয়ে গেল। তো তারপর আমি অয়নকে বলতাম, আচ্ছা অয়ন, আমি কি আর কোনোদিনও সুস্থ হব না, আমি এত কম বয়সে অসুস্থ হয়ে গেলাম। তো যখন আমি ওষুধ খাওয়া শুরু করলাম, ওনারা আমাকে ট্যাবলেট দিয়েছিল, আমার চুল আপনারা দেখলে হা হয়ে যাবেন, এত গ্রোথ এসে গেছিলো চুলে, সব কিছু ঠিক চলছিল। 1 বছরের কাছাকাছি যখন 7-8 মাস যায়, আমি আবার অসুস্থ হতে শুরু করলাম। আমি ওনাদের না বারবার কি জিজ্ঞেস করতাম, আমার কি কোনো খাওয়া দাওয়া কিছু চেঞ্জ করতে হবে, আমার কি লাইফস্টাইলে কোথাও কোনো প্রবলেম আছে? বলতো না, আপনি কিচ্ছু করতে হবে না, আপনি শুধু মন দিয়ে ওষুধটা খাবেন। আমি ঠিক আছে, আমি রাত্রির 8টার সময় পিৎজা আনাচ্ছি, আমি যা খুশি খাচ্ছি, বাইরে থেকে আমার খাবার আসছে, আমরা দুটো মানুষ থাকি, আমরা দুজনে বাইরে ঘুরতে যাচ্ছি, বাইরেই খাওয়া দাওয়া করছি। আর সেই সময় তো বলা হয় মাসে মাসে আমরা বারবিকিউবে খাচ্ছি, আমরা যখন, আমার বারবিকিউ নেশন খুব প্রিয় একটা রেস্টুরেন্ট, তো আমি সেখানে খাওয়া দাওয়া করছি। আমাদের লাইফস্টাইল এই লেভেলে ছিল। তারপর তো করোনা এসে গেল 2020, আমি তার আগের কথা বলছি, যে কোনো কিছু আমাদের লাইফস্টাইলে প্রবলেম হচ্ছে না। তো করোনার সময় যখন আমার এগুলো ধরা পড়ে, আমার যখন সমস্যা শুরু হয়, আমি তখন ওষুধও খাচ্ছি, তার সাথে তখন ঘরে সব কিছু বানিয়ে খাচ্ছি, যা খুশি 9টা 10টা রাত্রির সব খাচ্ছি, তার সাথে ওষুধটা ঠিকঠাক খাচ্ছি, ভিটামিন ডি দিয়েছে আমাকে, সেই ওষুধও খাচ্ছি। একটাই খেয়েছিলাম যদিও, সেটা বেশি খাইনি, কারণ ওটা আমাকে পরে দিয়েছিল যখন আমি একদম অসুস্থ হয়ে পড়ি তখন। তারপর আমি বুঝলাম ওষুধ আমায় ঠিক করতে পারবে না, তখন থেকে আমি আয়ুর্বেদের হাত ধরেছি। আর আমি এটা বুঝলাম ভিটামিন ডি ন্যাচারালি আমি পাবো রোদ্দুর থেকে। তো আমি রোদ্দুরে দাঁড়ানো শুরু করলাম, ছাদে গিয়ে এক্সারসাইজ করা শুরু করলাম, আমার ওয়েটও বেড়ে গিয়েছিল অনেক, আমি ওয়েট ম্যানেজ করেছি। আমি 16 ঘন্টার ফাস্টিং শুরু করে দিলাম, সন্ধেবেলার পর থেকে পুরো ফাস্টিংয়ে চলে গেলাম। আর ওই যে বলে, তুমি যখন সত্যকে খুঁজবে না, সত্য তোমার সামনে ধরা দেবে। তুমি যখন নিজেকে বাঁচাতে চাইবে না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর ঠিক সেই সময় আমার বাড়ির সামনে আয়ুর্বেদ সেন্টার এখানে তৈরি হয়েছে, ডক্টর চলে এসছে, এখানে আয়ুর্বেদ সেন্টার হয়েছে, কেরালা সবচেয়ে বড় এক আয়ুর্বেদ সেন্টার আমার বাড়ির সামনে, একদম ঘরের সামনে। আমি গেলাম অয়নার, আমি সেখান থেকে আমার এত জ্ঞান। তারপর আমি ইউটিউব সার্চ করলাম, বই পড়া শুরু করলাম, সব কিছু শুরু করলাম, এবং আমি উপকার পেতে শুরু করলাম। আর আমি অয়নকে একটা জিনিস বললাম, আমি আর অপারেশন তো করবোই না, আর কোনো ফিউটারাস কোনো কিছু আমি বাদ দেবো না, আমি বাঁচলাম মরলাম। তারপর থেকে আজ অবধি আস্তে আস্তে আমি নিজেকে একদম লাইফস্টাইল চেঞ্জ করে সুস্থ করে দিয়েছি। তো আপনাকেও খুঁজতে হবে যে আপনার কোথায় ডিসিপ্লিনের অভাব হচ্ছে, আপনারও কোথাও না কোথাও ডিসিপ্লিন ঠিক নেই, তার জন্য আপনার শরীরে এই সুগার এইসব এসছে। আর সুগার রোগটাকে না একদম পাত্তা দেবেন না, আমি বলছি একদম পাত্তা দেবেন না। আমার যতটুকু নলেজ আছে, আমার ফ্যামিলিতে কারো সুগার নেই, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতেও কারো সুগার নেই, তাই না? আমাদের কারো ডায়াবেটিক পেশেন্ট আমাদের বাড়িতে কেউ নেই, কিন্তু তা সত্ত্বেও আমার যতটুকু নলেজ আছে এই বিষয়ে, আমি সেটুকু দিয়ে আপনাকে বলবো, একদম কোনো রোগকে পাত্তা দেবেন না, ভয় পাবেন না, ডিসিপ্লিন জীবনযাপন করুন। সুগার অনেকেই ভাবে যে সুগার হয় হচ্ছে মিষ্টি খেলে, ঠিক আছে, মাঝখানে ফোনটা কেটে গেছে, ফোন এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি নয়। অনেকের কিন্তু স্ট্রেস থেকেও সুগার হয়, অনেক দুশ্চিন্তা করতে থাকে সারাদিন ধরে, তার থেকেও কিন্তু অনেক রোগ আমাদের শরীরে বাসা বাঁধে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা মানুষের মনে থেকেও অনেক রোগ ব্যাধি আমাদের জীবনে আসে। তো আমি এই ভিডিওটাকে না এই হিসেবেই রাখবো। আজকে আমার ভিডিওটা আমি কোনো পুরো ব্লগ দেবো না, আমি এই বিষয়ে কথা বলে আজকে সকালে ভিডিওটা আমি পোস্ট করব। তো আপনার জীবনে আগে খুঁজতে হবে সমস্যা কোথায়, ঠিক আছে? সমস্যার গোড়াতে যান, গোড়াতে গিয়ে খুঁজুন, ব্যাস। আর আপনি তো তার সাথে ওষুধ খাচ্ছেনই, আমি কাউকে ওষুধ খেতে বাধা তো দিতে পারবো না, কারণ সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজ আমি বারবার ফোন ঢুকছে, ওর জন্য কথাটাও কেটে যাচ্ছে। তো এটাই আমি বলতে চাই যে শরীরের সব অসুস্থতা কিন্তু এমনি আসে না। তো আমিও কিন্তু কোনো রকম ওষুধ মেডিসিন নিই না, আগে তো আয়ুর্বেদ নিচ্ছিলাম, তো লাস্ট 2 বছর ধরে আমি আর কোনো মেডিসিনই নিচ্ছি না, নিতে হচ্ছে না। আমাকে ডক্টরও বলেছিলেন আপনি যদি লাইফস্টাইল ঠিক করে ফেলেন, আপনাকে আস্তে আস্তে মেডিসিন থেকে আপনি বেরিয়ে যাবেন, এবং আমার তাই হয়েছে, আমি মেডিসিন থেকে বেরিয়েই গেছি, আমি লাইফস্টাইলকেই ঠিকঠাক ফলো করি। আর আমার যখন কোনো সমস্যা হয়, আমি সব কিছু খাওয়া দাওয়া, আমি তো উল্টোপাল্টা খাওয়া দাওয়া করি, তো সেখান থেকে আবার বেরিয়ে এসে নিজেকে ঠিকঠাক করে নিই। এই যে সকালবেলা নিবু পানি, এগুলো আমি সবসময়, এগুলো আমি মনে করি এগুলোই আমার জীবনে মেডিসিন। খুশি থাকি সবসময়। এবার অনেকে বলবে আমার জীবনে অনেক স্ট্রেস আছে,
আপনি বললেন আর আমি খুশি থাকতে শুরু করব। আমার লাইফে ওটা ছিল। আমার সব কিছু নিয়ে অহেতুক খুব চিন্তা হতো। আমাকে কিন্তু এটাও একটা বলেছিল যে আমার ফাইব্রয়েড হওয়ার কারণও কিন্তু আমার খুব স্ট্রেস লেভেল হাই। আমি বাইরে থাকতাম, আমি বাড়ি নিয়ে খুব চিন্তা করতাম। আমার মা অসুস্থ, আমার মা ওখানে একা একা থাকে, আমি কি কোনোদিনও কলকাতায় ফিরতে পারবো? তো এই নিয়ে আমি খুব ভাবতাম সেই সময়। তো এরপরে আমি আস্তে আস্তে মেডিটেশন করা শুরু করি, বই পড়া শুরু করি। সব কিছু থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি মৌমিতাদি, জীবনে যত আপনি ছাড়তে শিখবেন ততই আপনি খুশি থাকবেন। আমার এটা কেন চলে যাচ্ছে, আমার এটা কেন হলো না, আমার মেয়ে কবে দাঁড়াবে, আমার মেয়ে জীবনে কবে এস্টাবলিশ হবে, আমার মেয়ে এত র্যাঙ্ক কবে পাবে, আমার ছেলে কবে উন্নতি হবে, আমার শাশুড়ি কেন আমাকে এরকম বললো। আমি এটা শুধু মনে করি জীবনে নিজেকে ছাড়া কিচ্ছু ভাববেন না, চিন্তা তো করবেনই না, কারণ চিন্তা করে জীবনে কিছু পাবেন না। তো আমি সবসময় স্ট্রেস থেকে দূরে থাকি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আমার আমার একটা আমি ইউটিউবে যেরকম দেখেন আপনারা আমাকে, যা মনে হচ্ছে আমি তাই বলি। আমি চিন্তা করি না যে আমার এই কথাটা শুনে আমার না জানি সাবস্ক্রাইবার কমে যেতে পারে, আমার লাইক কমে যেতে পারে, আমাকে লোকে হয়তো কালকে থেকে আর দেখবে না আমার চ্যানেলটা। আমার এসব কিছু ফারাক পড়ে না। আমার যেটা ঠিক মনে হয় আমি আমার চ্যানেলে আসি, বলি, চলে যাই। তো আপনারা আমাকে নিজেই দেখেন যে আমি কেমন, তাই না? তাতে আমাকে কত কথা এটা ওটা শুনতে হয়, আবার উড়িয়েও দিই, কেটে কুটে উড়িয়ে দিই। কেন করি? কারণ আমি খুব ভালো থাকি, তাই না? আমি ভালো থাকি, আমি যে কাজ করি আমি জানি আমি সৎ, আমি ঠিক কাজ করছি। তো আমার কাউকে কোনো ভয় নেই, আর আমি যত ছাড়ি আমি ততই বেশি ভালো থাকি। তো আপনাকেও আমি, আপনাদেরকেও, এটা তো আমি মৌমিতাদিকে বলছি, তার সাথে সাথে অন্যদেরকেও বলছি, জীবনে যত ছাড়তে শিখবেন তত যেমন মানসিক দিক দিয়ে ভালো থাকবেন, তত আপনি শারীরিক দিক দিয়েও ভালো থাকবেন। আরেকটা কথা আমি বলবো, সুগারের আরেকটা জিনিস হচ্ছে রেস্ট নেবেন, ঠিক আছে? স্ট্রেস তো নেবেনই না, একসাথে অনেক কাজ না করবেন না, যেটা আমিও মাঝে মাঝে করি, কিন্তু আমি এখন রেস্ট নিই। তো রেস্ট নেবেন কাজের মাঝে মাঝে, না যখন দেখবেন শরীর আর নিচ্ছে না, রেস্ট নেবেন, একটু শুয়ে নেবেন। আর আমি যেভাবে যেভাবে লাইফস্টাইল ফলো করতে বলছি সকলকে, সেটা করতে থাকুন। ব্যাস, একদিন দেখবেন আপনার সুগারের ওষুধ আপনাকে ছেড়ে চলে গেছে। আর এটা কখনো ভাবার দরকার নেই যে আমি খুব অসুস্থ আর আমি খুব রুগী আর আমি খুব ওষুধ খাবো। এটা থেকে যদি কোনোদিনও বেরিয়ে যেতে পারেন, দেখবেন আপনি এমনিই সুস্থ হয়ে গেছেন। ঠিকঠাক খাবার দাবার ডিসিপ্লিন জীবনে নিয়ে আসুন। আপনি বলেছেন আপনি 16 ঘন্টার ফাস্টিং করছেন, একদম ঠিক করছেন, একদম ঠিক করছেন। তো আপনি যেটা পালন করছেন রিলিজিয়াসলি পালন করবেন, যে আমি এই জায়গাটাতে খুব সৎ, খাবো না মানে খাবো না। তো এইগুলো আপনি পালন করবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। আর 16 ঘন্টার ফাস্টিংটা করে আপনি একদম ঠিক করছেন। ভাত রুটি কম খাবেন, ডালিয়া খাবেন, ডালিয়ার খিচুড়ি, মিলেটের খিচুড়ি, এগুলো খাবেন। আমি যখন খুব শরীরটা দেখে আমার ঠিকঠাক যাচ্ছে না, আমি তখন এগুলো করি। তো এগুলো করা শুরু করবেন। ভাত রুটি আমাদের শরীরের জন্য কোনো উপকার সেরকম দেয় না, আমাদের শরীরে সুগার বৃদ্ধি করে। তো ওগুলোকে ছেড়ে ফল মূল এইসব খাবেন। ফল টলে কিচ্ছু হবে না। আর ফল মূল এগুলো খাবেন দিনের বেলা, সকালবেলা এমটি স্টমাকে খাবেন, ওতে আপনি বেশি সুস্থ থাকবেন। তো আমি ন্যাচারাল পদ্ধতিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি কোনো ওষুধ ফষুধ এইসব শেয়ার করব না, উল্টে আমি চেষ্টা করব আমার ভিউয়ার্সরা যেন আমার মতন ওষুধ থেকে বেরিয়ে আসতে পারে। কারণ যারা ওষুধ ভালোবাসবে আর ডক্টরকে ভগবান মনে করবেন, তারা আমার ভিউয়ার্স নয়, এটা আমি মনে করি। মানে আমাকে তারা পছন্দ করবে না, তাই না? তো আমার কাছে ভগবান হচ্ছেন ভগবানই, আমার কাছে মানুষ কোনো ভগবান নয়। যারা পড়াশোনা করে চিকিৎসা করছে, পয়সা নিচ্ছে আমার থেকে, আমাকে সময়ও সেরকমভাবে দিচ্ছেন না, তো কাটাছেড়া করছেন, তো সে আমার কাছে ভগবান না। সে একটা ডিগ্রি নিয়েছে, সেই সম্পর্কে তার প্রচুর নলেজ। আমিও নলেজ নেব, আমাকে সুস্থ করার জন্য আমারও নলেজ রয়েছে, আমিও নলেজ নেব, গ্যাদার করবো আরও নলেজ। আমি নিজে নলেজ নিয়ে নিজেকে সুস্থ করব, তাই না? যখন আমার কোনো বাড়াবাড়ি হবে তখন আমি তার কাছে যাব, ভিজিট দেবো, টাকা দেবো, আমাকে সে দেখে দেবে। যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি এটা করবো, করবো, না করবো তো না করবো। তো এর উপরে কেউ নেই, কিছু নেই, ভগবান ভগবানই। তো এইটুকুই আমার বলার আছে। আপনি যে পথে আছেন ঠিক পথেই আছেন, যেরকম ফাস্টিং করছেন ফাস্টিং করুন, আর আপনি আমাকে ফলো করবেন। আমি কী কী খাই, কী কী করি, আমি তার মধ্যে থেকে আপনাকে সব কিছু বলে দেবো। লাইফস্টাইল চেঞ্জ করুন, ডিসিপ্লিন হন জীবনে, যে আমি এই টাইমে খাবো, এই টাইমে ঘুমোবো। আমি আমার জীবনে কোনো পারেশানি নেব না, কোনো দুশ্চিন্তা নেব না, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। ব্যাস। আর পৃথিবীতে আপনি এসছেন কোনো না কোনো কর্ম কাটানোর জন্য। সমস্যা আপনার জীবনে থাকবেই। আমাদের জীবনে যদি সমস্যা না থাকে, তাহলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকারই কোনো মানে নেই। আমরা পৃথিবীতে এসছি সমস্যার সমাধান করতে, তো সমাধানের রাস্তা খুঁজুন। আপনি যদি কোনো কর্মা করে থাকেন, সেই কর্মার রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে, তো সেখান থেকে আপনি বাঁচতে পারবেন না। সেটাকে আপনি যতটুকু মেনে নেবেন যে ঠিক আছে, চলছে, যেরকম হচ্ছে, তাই না? এখন যদি আমি এখানে বসে ভাবি আমি ইউটিউবে এসেছি, আমি কেন সৌরভ যোশী হচ্ছি না, সৌরভ যোশী কেন আমি হলাম না, আমি কবে সৌরভ যোশী হব, আমিও তো একজন ইউটিউবার। তাহলে ভাবুন আপনি আমার কষ্ট কী করে দূর করবেন? পারবেন না তো। আমি থাকবো, তাই না? সবাই তো আর সৌরভ যোশী হতে পারবেন না। কিন্তু আপনাকেও সেটা বুঝতে হবে, আপনার লাইফটা আপনাকেই কাটাতে হবে, আপনার জীবনের সমস্যাটা আপনাকেই কাটাতে হবে। সেটা আপনি হেসে কাটাবেন কি কেঁদে কাটাবেন কি রোগ নিয়ে কাটাবেন, সেটা নিয়ে ভাবুন।
ব্যাস এইটুকুই আমার বলার ছিল। আর মনে রাখবেন আমি কিন্তু কোনো ডক্টর নই, আমার অ্যাডভাইসটা এইরকমই থাকবে। আমি আপনাদের মনের আর শরীরের এইভাবেই চিকিৎসা করব, একদম ন্যাচারাল জিনিস দিয়ে, তাই না? এগুলোই আমাদের ওষুধ। আমি এইটুকুই অ্যাডভাইস দিতে পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোয়েশ্চেন থাকে, করবেন, আমি দেবো। আর নিয়মিত আমাকে ফলো করবেন। আমি আমার খাওয়া দাওয়ার মাধ্যমে আমি সব কিছুই বলে দিই যে কী করতে হবে কী করতে হবে না। তো চলুন, বাই।